আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মোহাম্মদ মুফাসল সিভিল ইঞ্জিনিয়ারিং 2.0 পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো ঈদের পরে আজকে আমাদের প্রজেক্টের প্রথম কাজ শুরু হয়েছে। তো আজকে আমাদের যেই চলমান কাজ সেটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে আসছি। তো আজকে আমি যেই বিল্ডিংটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আমাদের বেয়ারল্যান্ড নির্মিত 8 কাঠার একটি প্রজেক্ট। এটা 10 তলা বিল্ডিং হবে। তো এখন আমি যে ফ্লোরে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে 8 তলার ফ্লোর, মানে আমরা এখন যে ছাদ দিব, ছাদের কাজ করব। ওই ছাদটা হইলে আমাদের 8 তলা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এখন ছাদের যে চলমান কাজ সেটা হচ্ছে, আপনারা একটু যদি দেখেন আমাদের একটা এই পোর্শনটা একটু দেখেন, এই পোর্শনটায় আমাদের কলাম অলরেডি শেষ। আর কলামের পরে আমাদের এখন শাটারিংয়ের কাজ চলতেছে। তো ঈদের আগে আমরা একটা অংশে শাটারিং করেছি, এই দিকে একটু দেখেন। এই অংশে শাটারিং আমরা অলরেডি করে রেখে দিয়েছি ঈদের আগে। আর হচ্ছে সেকেন্ড যেই পোর্শন আছে সেই পোর্শনে আমরা এখন শাটারিং করব। তো এখন আমাদের এইখানে যে কাজগুলো চলতেছে, যে আমাদের শাটার যেটা আছে তলা, এই শেপ তলা, মানে আমাদের বিমের যে তলাটা আছে ওই তলাগুলো আমরা রিপেয়ারিং করতেছি। তো আমি এর আগেও আপনাদেরকে যে বিষয়টা বলছিলাম যে আমাদের যখন একটা শাটারিংয়ের একটা কাঠের জন্য যেই বিষয়টা আমরা লক্ষ্য করি, এই ইয়াটা একটু দেখো, এই শাটারটা একটু দেখো। যেটা সবচেয়ে বেশি খেয়াল করার বিষয় সেটা হচ্ছে দুইটা তক্তার মাঝখানে যেই জয়েন্টগুলো আছে, এটা কিন্তু আমরা এটা অনেকে কাটা শিট বলে, অনেকে রূপবান শিট বলে। এই শিট দিয়ে যদি আমরা এটাকে আটকেই দিই, সেক্ষেত্রে আমাদের ঢালাইয়ের যে ম্যাটেরিয়ালসটা থাকে, যে লিকুইডটা থাকে, ওইটা বের হইতে পারে না। যেমন আমরা এখানে এখন যে নতুন যেই শিলাগুলো আমরা তৈরি করতেছি, নতুন যে তলাগুলো আমরা এখানে বানাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছি যে পরিমাণ ফাঁকা আছে, দুইটা তক্তার মাঝখানে এখানে প্রচুর পরিমাণ ফাঁকা থাকে। তো এই ফাঁকাগুলো আমরা নর্মালি এই শিট দিয়ে, এটাকে রূপবান শিট বলা হয়, এই শিট দিয়ে আমরা এটাকে আমরা করে দেবো, আটকে দিব। তো এই শিট দিয়ে যখন আটকে দেবো তখন আমাদের ছাদের যেই ম্যাটেরিয়ালস থাকবে, কনক্রিট ম্যাটেরিয়ালস, ঢালাই ম্যাটেরিয়ালস থাকবে, ওই ঢালাই ম্যাটেরিয়ালসটা বের হতে পারে না। সেক্ষেত্রে আমাদের আলটিমেট যে স্ট্রেংথ পাওয়ার কথা সেটা খুব সহজে পাওয়া যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে তলাগুলো আছে এগুলো আমরা ওইভাবে করেই করতেছি, মানে আবার রিপেয়ারিং করতেছি, যেটা কোনোটায় সমস্যা আছে কিনা, কোনোটার এই শীট ফেটে গেছে কিনা। তো এই বিষয়গুলো আমরা এখন রিপেয়ারিং করে আবার আমরা ছাদের তলা সেট করে দিব। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এখানে যে বিমগুলো আছে এই বিমগুলো আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের বিমগুলো কী সাইজের। এটা 10x20 সাইজের আছে, 10x20, মানে আমাদের তলা হচ্ছে 20 আর ডেপথ হচ্ছে তলা হচ্ছে 10 এবং ডেপথ হচ্ছে 20। তো এইটা আমি আপনাদেরকে দেখাবো। আমাদের এই পোর্শনে যেই মানে অংশের শাটারিং হয়ে গেছে ওইটা আমি আপনাদেরকে মেজারমেন্ট করে আমি আপনাদেরকে দেখাবো। তো এরপরে যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে আমাদের এই অংশের সিঁড়ির হাফ ল্যান্ডিং অলরেডি কাস্টিং হয়ে গেছে। আমি আপনাদেরকে এই বিল্ডিংয়ের একটা ভিডিও দেখিয়েছিলাম কলামের হাফের ওই অংশে। তো আমাদের এখানে সিঁড়ির যে হাফ ল্যান্ডিংয়ের কাজ এটা অলরেডি শেষ। আর এখান থেকে আমাদের যে ফ্লোরের উপরে যেই অংশটা উঠবে তার জন্য আমাদের এইখানে যে রড আছে সেই রডটা অলরেডি এই হাফ ল্যান্ডিংয়ের সাথে বের করে রাখা হয়েছে। তো এখন আমি আপনাদেরকে তাদের উপরের অংশ আমি আপনাদেরকে দেখাবো যে যেই অংশে আমরা বিমের যেই শাটারিং করা হয়েছে ওই অংশ সহ আমি বাকি অংশটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এটা আমাদের সেই পোর্শনটা যেটা আমরা ঈদের আগে শাটারিং করে গিয়েছি। এবং শাটারিংয়ের আরেকটা বিষয় হচ্ছে, আমরা ঈদের আগে যাওয়ার সময় কিন্তু এখানে শাটারিংয়ের পরে শীট বিছিয়ে রেখে গিয়েছি। কারণ হচ্ছে আমরা যদি শীট আগে থেকে বিছিয়ে না যাই তো সেক্ষেত্রে ঈদের যে একটা বিশাল গ্যাপ গেছে, 15 থেকে 20 দিনের গ্যাপ গেছে, ওই টাইমে আমাদের যদি যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে আমাদের এই শাটারিংটা নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা ছিল। সেই কারণে আমরা অলরেডি শীট বিছিয়েছি। এবং শীট বিছানোর সাথে সাথে আরেকটা বিষয় যে কাজটা করেছি, আমরা পুরোটা ছাদে আমরা কিন্তু রড বিছিয়ে রেখে গেছি। কারণ হচ্ছে যে মাঝে মধ্যে যে ঝড় বৃষ্টি হয়, সেই ঝড় বৃষ্টির সময় দেখা গেছে এই ধরনের শীট একটা দুটো উড়ে নিচে পড়ে যায়, সেক্ষেত্রে কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। এই কারণে অ্যাকচুয়ালি আমরা পুরো ছাদে আমরা শীটের পরে
উপর দিয়ে আমাদের রড যে আছে, রডটা আমরা উপর দিয়ে বিছিয়ে রেখে গেছি। এই রড দিয়ে আমরা আসলে আমাদের বিমের কাজগুলো করব এবং নেক্সট যে কাজগুলো আছে ছাদের কাজ, ওই কাজগুলো করব। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে 16 মিলি রড আছে। তো আমাদের ডিজাইনে যা আছে, ডিজাইন অনুযায়ী আমি ডিজাইন অ্যানালাইসিস যখন আমি করবো আমাদের এই প্রজেক্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি দেখাবো যে আমাদের ডিজাইনে যে কী ধরনের রড আমরা ইউজ করবো এবং কী ধরনের রড দিয়ে এখানে আমাদের ডিজাইন করা হয়েছে। তো আমি যে কথাটা বলেছিলাম যে আমাদের এই বিমটা আছে আমাদের ডেপথ আছে 20 এবং উইথ আছে এটা আমাদের 10। তো সেই একটা মাপ আমি আপনাদেরকে এখানে দিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের একটা বিম। এই বিমটা অলরেডি আমাদের সবগুলো বিমই এখানে সেম সাইজ। আর এই বিমটায় আপনারা দেখতে পাচ্ছেন এই ভিতরে একটু ময়লা আছে। এই কাজগুলো যখন আমরা বিম বাইন্ডিং শেষ করবো তখন এরপরে আমরা ময়লাগুলো পরিষ্কার করব। আর বিম বাইন্ডিংয়ের আগেও আমরা একটা পরিষ্কার করবো এখানে, যেন ডালাইয়ের নিচে কোনো প্রকার ময়লা না থাকে। তো এইখানে একটু যদি দেখি আমাদের এই বিমটার উইথ কত আছে, উইথ আছে এখানে 10। একটু এই মেজারমেন্টটা একটু দেখো, এখানে একটু দেখো, এই উইথ আছে আমাদের 10 ইঞ্চি ক্লিয়ার আছে এখানে। আর হচ্ছে আমাদের ডেপথ যদি দেখি, ডেপথ এখানে আছে 15, কিন্তু আমাদের আরেকটা বিষয়, ডেপথ যদিও আমরা এখানে 15 আছে, তা আমরা যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে 15 এখানে আছে। এখানে আমাদের ক্লিয়ার কভার দিতে হবে নিচে ক্লিয়ার কভার দিলে আমাদের 1.5 ইঞ্চি আরও উপরে উঠে যাবে, 1.5 থেকে 2 ইঞ্চি আমাদের আরও উপরে উঠে যাবে। আর 15-র পরে যে 5 ইঞ্চি এটা হচ্ছে আমাদের ফ্ল্যান সাইড, যেটা আমাদের ছাদের মধ্যে থাকে। ছাদের মধ্যে যে বিমের অংশ থাকে ওইটা হচ্ছে ফ্ল্যান সাইড। তো ওই ফ্ল্যান সাইডটা দিয়ে আমাদের টোটাল বিমটা হচ্ছে 20 ইঞ্চি। যদি আমি এইটা না দেখাই, আরেকটা অংশ যদি আপনাদেরকে দেখাই, এইখানে যদি দেখেন এইটা এইটা হচ্ছে আমাদের জাস্ট এই অংশটা, এটা আমাদের বয়েডের একটা অংশ। এই বয়েডের যে বিমটা আছে, এই বিমটা আমরা যখন কাস্টিং করব তখন কাস্টিং করলে দেখা যাবে যে এইটাই আমরা টোটালি বিমটাই 20 ইঞ্চি পাবো। এইখানে যদি আমরা মাপি, এই দেখেন এইখানে আমাদের বিমটাই 20 ইঞ্চি সাইজের আছে। তো এই বিমটাই আমাদের এখান দিয়ে যাবে এই ছাদ ঢালাইয়ের পরে। আমাদের মানে আমাদের ছাদ ঢালাইয়ের সময় আমরা টোটাল ফ্যান সাইড ছাড়া কোনো বিমই পাই না, যদি এই বয়েড টাইপের কিছু অংশে বিম না থাকে। তো সেই ক্ষেত্রে বয়েড টাইপের যে বিমটা আছে এটা আমি আপনাদেরকে দেখালাম যে এখানে আমাদের 20 ইঞ্চি বিম হবে। আর এই বিমটাই আমাদের পুরো ছাদেই আমাদের এইভাবে হবে, যে অংশটা আমাদের 5 ইঞ্চিটা আমাদের ছাদের ভিতরে যাবে, ওইটাকে ফ্ল্যান সাইড বলা হয়। তো ওই বিষয়টা, এই বিমটা এভাবে করে গেলে তারপরে আমাদের যে বিষয়টা থাকবে এখানে আমাদের পরবর্তীতে আমাদের যে কাজগুলো করব সেটা হচ্ছে আমরা আমাদের এখানে ওই সামনের সাইডের যে অংশটা আছে এই অংশটা আমরা শাটারিং করে তারপর আমরা এখানে আমাদের যে বাইন্ডিংয়ের কাজ সেটা আমরা শুরু করব। তো সামনের অংশটা আমাদের এদিকে অলরেডি তলার যে মানে আমাদের বিমের যে তলাটা আছে ওইটা রিপেয়ারিংয়ের কাজ চলছে। ওইটা আমরা হয়তো আজকের মধ্যেই ছাদের একটা অংশ উঠাই ফেলবো। তারপরে আমাদের এইটার বিমের সাইড মারবো, তারপরে আমরা ওইটা শাটারিং করবো। তো আমাদের 2-3 দিন লাগবে আমাদের এই পুরো ছাদটা আমাদের শাটারিং করতে। শাটারিংয়ের পরে আমরা আমাদের যে রড বাইন্ডিংয়ে আসবো, ওই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো আমাদের কিভাবে কাজ চলতেছে। তো এর আগেও আমরা যেই ছাদটা দেখিয়েছি, এই পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংটা আমরা দেখিয়েছি যে আমরা কীভাবে ছাদ ঢালাই দিচ্ছি এবং কীভাবে একদম A to Z কাজ কীভাবে করি। তো এখনও ওই বিল্ডিংয়ের কাজ চলতেছে, ওইটা আমরা স্টিকার করতেছি এবং লাস্ট ছাদের কাজ চলবে। তো ওইটা হয়ে গেলে ওইখানেও আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো এই ছিল আজকে আমাদের সর্বশেষ। এবং এই বিল্ডিংয়ে আমাদের যেই বিষয়টা আছে ওইটার একটু বিবরণ আমি আপনাদেরকে দিই। এইটা হচ্ছে আমাদের 10 তলা একটা বিল্ডিং, 8 কাঠা জমির উপরে, 1250 স্কোয়ার ফিট ফ্ল্যাট। আমাদের প্রত্যেকটা ইউনিট হচ্ছে 1250 স্কোয়ার ফিট এবং প্রতি ফ্লোরে আমাদের 4টা করে ইউনিট রয়েছে। আর আমাদের এই লোকেশনটা আমি আরেকবার আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমাদের এই লোকেশনটা এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জাস্ট পিছনে এবং মিরপুর ডিএসসিসির পিছনে মিডল একটা অংশ, এই অংশে আমাদের কাজ চলতেছে। তো সম্পূর্ণ রাজুক অ্যাপ্রুভ। আর আমাদের যে আছে স্ট্রাকচারাল ডিজাইন যে আছে আমাদের নিজস্ব কনস্ট্রাকশন ফার্ম থেকে এই কাজগুলো করা হচ্ছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে আজকের এই ভিডিওটা। আর যদি আমাদের এইখান থেকে আপনারা কোনো উপকৃত হন তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর হচ্ছে নেক্সট আরও ভিডিও আপনাদের জন্য আমি দিব ইনশাল্লাহ। আর আশা করি আমি যাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তারা হচ্ছে যারা নতুন এবং যারা নতুন সিভিল ইঞ্জিনিয়ারিং শিখতেছেন তারা এবং আশা করি উপকৃত হবেন হচ্ছে আপনারা যারা নতুন বিল্ডিং করবেন তারা আমাদের এখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে হয়তো আপনারা উপকৃত হবেন। তো আমাদের পেজটাকে ফলো করে রাখুন এবং আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।